This is Mustafizur Rahman from Bangladesh, also the fast bowler. And we can open here at an opening bid of 2 crore. আইপিএলে গত আসরে চেন্নাই সুপার কিংসের জার্সিতে খেলেছিলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তবে মেগা নিলামের আগে তাকে ছেড়ে দিয়েছিল চেন্নাই সুপার কিংস। আর নিলাম থেকেও তাকে দলে নেয়নি কোনো দল। বাংলাদেশের 12 জন খেলোয়াড়ের নাম ছিল এবারে আইপিএলের নিলামে। সবার আগে নিলামে উঠেছিল মুস্তাফিজের নাম। তাকে কিনতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজির দল। গত মৌসুমে চেন্নাই সুপার কিংসে খেলা মুস্তাফিজুর রহমান অবিকৃতই থেকে গেলেন। তার বৃত্তিমূল্য ছিল 2 কোটি রুপি। রোববার 24 নভেম্বর সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তর শহর জেদ্দায় অনুষ্ঠিত হয়েছিল এবারে মেগা নিলাম। সোমবার 25 নভেম্বর দ্বিতীয় দিনে নাম ওঠানো হয় মুস্তাফিজের, কিন্তু তাকে দলে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। এর আগে 2016 সালে আইপিএলে ক্যারিয়ার শুরু হয় এই টাইগার পেসারের। সে সময় হায়দ্রাবাদের হয়ে 16 ম্যাচে 17 উইকেট শিকার করে আসরের সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন মুস্তাফিজ। গত আসরে চেন্নাইয়ের হয়ে 9 ম্যাচ খেলেছিলেন মুস্তাফিজ, শিকার করেছিলেন 14টি উইকেট। তবে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে নাম ওঠে রিশাদ হোসেনের। তাকে কিনতেও কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি। তার বৃত্তিমূল্য ছিল 75 লাখ রুপি। তবে বাংলাদেশের প্লেয়ার বলে কি তাহলে এত অবহেলা? যেখানে বাংলাদেশের কোনো ক্রিকেটারকে কিনতে আগ্রহ দেখায়নি এবারে আইপিএলে মেগা নিলামে।